মাঝে মাঝে মজলুম হওয়া ভালো। কখনো মজলুম, যে মজলুম হওয়ার মাধ্যমে জান্নাতের ফয়সালা হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, মাঝে মাঝে মজলুম হওয়া ভালো। জালেম হওয়া কিনা, কোন সময়ের জন্য জালেম হওয়া কিনা বলা যায়, দুই জায়গায় একই কথা। ওয়ালা তাসিবিল যালিমিনা ইল্লা দালালা, এই বিষয়ে প্রথমে যেটা গেছে যে জালেমদের কোনো কিছু বৃদ্ধি পায় না, শুধুই মাত্র মূর্খতা, পথভ্রষ্টতা আর বিপদগামিতা বৃদ্ধি পায়। আর শেষ আয়াতের শেষ শব্দে ওয়ালা তাসিবিল যালিমিনা ইল্লা তাবারা, আর আগে বলছে ওয়ালা তাসিবিল যালিমিনা ইল্লা দালালা। দলালা মানে বিপদগামিতা, পথভ্রষ্টতা, আর তাবারা মানে ধ্বংস ছাড়া কিছুই জালেমের বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করে, বলেন আমিন। ওয়ালা তাজিদিল যালিমিন, জালেমদের কোনো কিছু বৃদ্ধি পায় না, যারা জালেম তাদের কোনো কিছু বৃদ্ধি পায় না ইল্লা তাবারা, তবে বৃদ্ধি পায় শুধু ধ্বংস হওয়াটা। বৃদ্ধি পায় শুধু কি, এদের ধ্বংস ছাড়া কোনো কিছু বৃদ্ধি পায় না। জালেমদের ধ্বংস অনিবার্য, যে কোনো জালেমের ধ্বংস কি অনিবার্য। তবে জালেমদের ধ্বংসটা অনিবার্য, এটা তো নিশ্চিত। তবে এই নিশ্চয়তার মূল প্রেক্ষাপট হলো কি, একসাথে না, ধ্বংস তার বাড়তেছে ভিতর থেকে, ধ্বংস তো সে হবেই, তবে একসাথে নিক্ষেপ হবে, আর ওই নিক্ষেপের কোনো ছাড় আল্লাহ তাআলা দেন না। এজন্য জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।